চট্টগ্রামের মুরাদনগরে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছে অর্ধ শতাধিক। তাদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা চলছে। সেখানকার খবর জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত। এ পর্যন্ত ৩ জন মারা গেছেন। তাদের স্বজনরা এখানে ভিড় করেছেন, যারা নিহত হয়েছেন তাদের আহাজারিতে। মেডিকেল কলেজের পরিবেশ আসলে এখন অন্যরকম এক অবস্থা। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, যে একজন যিনি কাঠ মিস্ত্রি, তার স্ত্রীর সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানেন তার 2 সন্তান, একজন ছেলে একজন মেয়ে। তিনি এখন কি করবেন, তিনি প্রশ্ন রেখেছেন কি এই অবস্থার কখন অবসান হবে। এখানে আমরা আরও বিভিন্ন জনকে দেখেছি। যে আরেকজন যিনি মারা গেছেন তিনি হচ্ছেন কোটা আন্দোলনের সমর্থক এবং চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক, সেটা তো আমরা সংবাদেই বলেছি। তার স্বজনরাও এখানে এসেছেন, তার স্বজনরাও এখানে এসেছেন, তার বন্ধুবান্ধবরা এসেছেন। তাদের আহাজারিতে কলেজের পরিবেশ, চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের পরিবেশটা অন্যরকম আসলে ভারী হয়ে উঠেছে। আমরা ক্ষণে ক্ষণে দেখছি যে আহতরা বিভিন্নভাবে আসতেছেন। 2 পক্ষের আহতরা এখানে আছেন, তাদের বিভিন্নভাবে বিভিন্নজন আঘাত পেয়েছেন। বিভিন্ন স্থানে এখনও সংঘর্ষ চলছে, বিভিন্ন জায়গায় এখনও পুলিশ মোতায়েন আছে, আন্দোলনকারীরাও আছে, যারা আন্দোলনের ছাত্রলীগ কর্মী তারাও আছেন বিভিন্ন জায়গায়। আসলে পরিবেশটা এরকমই এখানে।